ইসলামিক একটা ইও আছে, ফিলোসফিও আছে, যে যে যেই রকম জনগোষ্ঠী আল্লাহ তার ওইরকম কাছাকাছি নেতৃত্ব দেন। মানে আপনি ঘরের মধ্যে 100 চোর, এই চোরের মধ্যে আপনি যখন ইলেকশন করবেন তখন বলেন তো, তখন ভালো মনে হলো যে একটু কম চোর, মানে চোরই কিন্তু একটু কম চোর। আবার এইটা হলো একটা ব্যাপার। আর খুব এক্সেপশন কিছু আছে, সেটা হলো অল্প কিছু মানুষ দুনিয়ায় যারা প্রচন্ড ভিশনারি, যে দে ডোন্ট থিঙ্ক ফর দ্য 5 years, দে থিঙ্ক ফর দ্য 50 years। ভিশনারি যারা স্টেটমেন্ট পলিটিশিয়ান হন না, তারা ভাবেন তিনি এমন কিছু করে যেতে চান যেইটার ইম্প্যাক্টটা 50 বছর পর তার সন্তানও না, তার নাতি এসে ভোগ করবে। আমাদের আফসোস, এটা আমি হাজারবার বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ওই অর্থে বাংলাদেশ কোনো ভিশনারি স্টেটসম্যান পায় নাই, যে আমি এখন ধরুন রাজনীতিবিদদের সমস্যাটা কি, এই 5 বছরের মধ্যে আমার এমন কিছু করে দেখাতে হবে যাতে পরবর্তী 5 বছর পর ইলেকশনে আমি আমার ভোট পাই। এখন আপনি 5 বছরে যত ভালো কাজ করতে পারবেন না, আপনি করবেন কি পপুলিস্ট কাজ যাতে মানুষ বাহাবা দেয়। কিন্তু ধরেন আমি আপনাকে জাস্ট উদাহরণ দিয়ে বলি, এটা পলিটিশিয়ান হিসেবে খুব আমাদের জন্য ক্রাইসিস, যে একজন মানুষের ভিতরে একদম ক্যান্সার হয়ে গেছে, আরেকজনের উপরে কিছু ক্ষত হয়েছে। এখন আমি যদি 5 বছরের পর ইলেকশন করি, আমি ক্যান্সার সারাতে না গিয়ে কি করব, উপরটা পলিশ করব, সবাই খুব খুশি হয়ে যাবে। আর আমি যদি ওর অনেক ভালো চিন্তা করি, তাহলে ক্যান্সার সারাতে গেলে দেখা যাবে কি উপরটা আপাতত ভালো হচ্ছে না, কিন্তু আমার জনগোষ্ঠীকে বুঝতে হবে ভাই আমার ক্যান্সার সারাইতে সময় লাগবে, উপরে অনেক সুন্দর দেখা যাবে না, কিন্তু ওইটাই আমার রিয়েল কাজ। সুতরাং আমার মনে হয় এই তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে আমাদের দেশ আস্তে আস্তে একটু ওদিকে যাবে। এই জুলাইয়ের অনেক মুখ, অনেক প্রাণ, তারা আরো বিভিন্নভাবে জুলাইকে সুসংহত করবার, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার চেষ্টা করছে। ধরেন এই গণ অভ্যুত্থানে আপনি যে পলিটিক্যাল ফোর্সের ছাত্র সংগঠন, ছাত্র দল, ছাত্র শিবির, তারাও ভীষণ ভূমিকা নিয়েছে না, তো তারা তাদের জায়গায় ফিরে গেছে, এর মানে তারাও তো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো এটা অফকোর্স, তো আমরা যেন ওই জায়গাগুলোকে অ্যাকনলেজ করি, মানে কেউই আমি করেছি না বলে আমরা করেছি বললে, আমার ধারণা যে মানে এটা তো আমরা অনেকবার বলেছি যে এই জুলাই গণ অভ্যুত্থানের যদি ওই অর্থে মাস্টার মাইন্ড থাকে তাহলে 18 কোটি জনগণ, নইলে তো এটা হতো না।